হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নাও, আজকে একটা রেসিপি তোমাদের সামনে করে দেখাবো। সেটা হচ্ছে ডিম বেগুন দিয়ে একটা ঝোল। তো কিভাবে করি সেটা সবটাই দেখালাম। এই যে দেখো, পেঁয়াজ লঙ্কা এখানে রসুন নিয়ে নিয়েছি, আর ডিম আর আলু এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নেব। আর তোমরা প্রত্যেকেই দেখবে প্রথমেই আমি একটা নুন দিয়েছি, অল্প নুন দিয়ে নেবে। যখনই ডিম সিদ্ধ করবে নুনটা দিয়ে নেবে। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। ঠিক আছে, আর বেগুনটাকে ভেজে দেখো আমি ওটা তুলে রাখবো। তারপর আমি একদম শেষে আমি এই বেগুনটাকে দিয়ে দেবো। কাঁচা বেগুন আমার ভালো লাগে না, একটু ভেজে নিয়েছি। আর দেখো আলু আর ডিম সব আমার সেদ্ধ হয়ে গেছে। আর মশলা নিয়ে নিয়েছি এখানে জিরে, সর্ষে আর পেঁয়াজ লঙ্কা, ব্যাস। এবার দেখো আমি কী করেছি, ডিমগুলো সব ঠিকঠাকভাবে ছুলে নিয়েছি। প্রত্যেকটা ডিমকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে আমি দেখো এবার নুন আর হলুদ ভালোভাবে মেখে আমি সেটাকে কিন্তু খুব বেশি ভাজা করব না, জাস্ট মানে অল্প ভেজে দিয়ে দেখো এভাবেই আমি অল্প ভেজেছি, বেশি একটা ভাজিনি। আমি কড়া করে ভাজা পছন্দ করি না, তো হালকা একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এটা কীভাবে করছি সেটা দেখো। এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প ভাজা হবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজা করে নেব। এখানে আমি একে একে সব নুন আর হলুদ একটা সবটাই দেবো, তোমরা দেখো। আর এখানে দেখো আমার সর্ষে বাটা আর পেঁয়াজ এগুলো সুন্দরভাবে একটা মশলা হয়ে গেছে, জিরেও দিয়েছি। এই দেখো আমি একটু হলুদটা বেশি দিয়েছি, কারণ আমি কোনো রকম শিমলা মরিচ বা কোনো কালার আমি এখানে মরিচ দেবো না, সেই জন্য আমি একদম হলুদটাকে একটু বেশি করে দিয়েছি যাতে একটা কালার আসে। এবার দেখো মশলাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিতে হবে, ঠিক আছে, আমি পরে জলটা অ্যাড করছি। এবার ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেটা যাতে কোনোভাবেই না থাকে। ঠিক আছে, আমি এই জন্য খুব সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। আমি এর মধ্যে দিয়েছি জিরে, তারপর তোমার সর্ষে আর পোস্ত, এই তিনটেই দিয়েছি। ঠিক আছে, তো দেখো এইভাবে আমি জল দিয়ে নিলাম। এবার একটুখানি আমি এটাকে ফুটিয়ে নেব, তেলটা ছেড়ে দেবো। আর এখানে দেখো বাসন কতগুলো বেরিয়েছে, সেই বাসনগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর ডিম আলু সুন্দর ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একে একে আমি দেখো এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব আলুটাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ফার্স্ট আমি আলুটাকে দেবো, ডিমটাকে এখনও দেবো না। এই দেখো এই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ, পুরোটাই আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর দেখো খুব সুন্দর, খেতে তো দারুণ হয়েছিল, কিছু বলার নেই। আমি সবসময় কি বলবো, নিজের রান্নাকে আমি খুব পছন্দ করি। আমার নিজের রান্না নিজের খেতে খুব ভালো লাগে। তো সেটা তোমরা অনেকেই জানো হয়তো, আর অনেকেই জানো না। তো যারা জানো না তারা জেনে নাও। আমি রেস্টুরেন্টে খাই ঠিকই, কিন্তু আমি সব খাবার আমি পছন্দ করি না। আমার নিজের হাতে রান্না আমার বেস্ট মনে হয়। তো চলো দেখো এভাবে সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে তেলটাকে ছেড়ে দিতে হবে। সবসময় রান্না কি বলো তো, রান্নাটা তোমার নিজের অনুভূতি দিয়ে করতে হবে। ঠিক আছে, এরকম নয় যে তুমি দেখলে আর করলে, সেটা নয়, জাস্ট নিজে ফিল করো, তাহলে দেখবে রান্না ভালো হবে। এবার দেখো আমি একে একে ডিমটাকে এইবার আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে আমি এবার একটু গরম জল বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবং কেমন জিনিসটা তুমি খেতে চাইছো সেটার উপর ডিপেন্ড করে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখো গরম জল আমি বসিয়ে দিয়েছি। এই গরম জলটাকে আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা জল দিইনি, আমি গরম জল, হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি। আর এখানে দেখো পুরো বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি, ফুটেও গেছে অলরেডি। আর একটু ফুটবে, আর ভালোভাবে এটা কষে গেলে তারপর আমি এটা নামিয়ে ফেলবো। ভাত হয়ে যাচ্ছে। তো এবার দেখো আমি নিয়েও চলে এসেছি খাবারটাকে। আর ভাতটা স্কিপ করো, আমি একটু বেশি বেড়ে নিয়েছি। আর এই দেখো ফাইনালি ঝোলের লুকটা অসাধারণ হয়েছিল খেতে। আর ওখানে দেখো ভাজা রয়েছে। আর এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি বলবো গাইস, কিছু বলার নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা আমি এখানে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। আর দেখো কাপড় আমার এখন শুকোয়নি, তাই আমি ওখান থেকে কাপড়গুলো তুলিনি। আর আমি জানালাটাকে বন্ধ করছি, এক এক করে সব বন্ধ করে দেব। দিয়ে এবার আমি তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হলো, তোমরা কিচ্ছু মনে করো না। তো
চলো সবাই আমার ভিডিওটাকে দেখো, আর সবাইকে আমি জানাচ্ছি শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো। চলো টাটা, আজকের ভিডিওটাই পর্যন্তই। আর চলো আরেকটা সারপ্রাইজ রয়েছে, সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করে দিই। তো চলো, গুড নাইট। আমার মার তরফ থেকে